এরপরে কারাবন্দী যারা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ব্যক্তি মদ পান করাইতেন মুক্তি পাবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি মুক্তি পাওয়ার পরে যখন জেলখানা থেকে তুমি বের হয়ে যাবা, এরপরে এই ঘটনা গিয়ে বাদশাহর কাছে বলবা, ঘটনাগুলো তার কাছে বলে দেবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করেছিলেন এই ঘটনা যখন বলে দেবে আর আমার এইখান থেকে তাড়াতাড়ি মুক্তি হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘটনা বললেন, ওই ব্যক্তি কিছুদিন পরে মুক্তি পাইলেন, জেলখানা থেকে বের হলেন। বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মনে নাই, ভুলে গিয়েছে। ঘটনা মনে নাই, ভুলে গেছে। এভাবে 60 বছর পার হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করবেন, এই জন্য বাদশাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। কি করছেন? স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে দেখাইতেছেন 60টি তরু তাজা গরু অপর 7টি গরু তাকে খেয়ে ফেলছে এবং সবুজ শীষ এবং আর 7টি শুকনা শীষকে তিনি স্বপ্নে দেখলেন। সকলকে যখন ডাকলে স্বপ্নের ব্যাখ্যা বলো, কেউ বলতে পারলেন না। ওই কারাবন্দী ব্যক্তি হঠাৎ করে মনে হলো আমার স্বপ্নের ব্যাখ্যা তো জেলের মধ্যে ইউসুফ বলেছিল। এরপরে বাদশার কাছে পারমিশন চাইলেন, বাদশাহ যদি আপনি আমাকে অনুমতি দেন, ওই কারাবন্দী যেই লোকটা রয়েছে আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, তাইলে আপনি আসল তথ্য পাবেন। তখন বাদশার কাছে তার ঘটনা খুলে বললেন। বলার পরে বাদশাহ বলল, ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হইল, তুমি যাও। লোকটা গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে সবগুলো বললেন। বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিলেন সুন্দরভাবে। বললেন, এই যে তরু তাজা 7টি গরু দেখছো আর 7টি শীষ দেখেছে সবুজ আর 7টি শীষ দেখেছে শুকনো, এর অর্থ হইল এই রাষ্ট্র 7 বছর দুর্ভিক্ষে দেখা দিবে, দুর্ভিক্ষ পরিণত হয়ে যাবে। এবার 7 বছর পরে আবার এই দেশে ফসলাদি উৎপাদন বেড়ে যাবে। এর ব্যাখ্যা এভাবে নিয়ে আসছে, 1 বছর পর্যন্ত ধারাবাহিক বৃষ্টি হতে থাকবে আর বৃষ্টি হবে এবং ফসলের উৎপাদন বেড়ে যাবে। আর সবুজ যেই শীষের কথা বলা হয়েছে, এই শীষটা হইল গমের শীষের মধ্যে যতদিন গম থাকবে ততদিন পর্যন্ত ওই গমগুলা নিরাপদ থাকবে, আর শীষ থেকে যখন বের করে ফেলবে তখন সেটাকে পোকে খেয়ে ফেলবে, পোকে ধরবে। তো 7 বছর যাবৎ পর্যন্ত এই দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এরপরে 7 বছর পরে এই দেশের মধ্যে কি হবে? আবার ফসলাদি বেড়ে যাবে। ওই লোক চলে আসলো, আসিয়া বাদশার কাছে ঘটনা সবগুলো খুলে বলল। বাদশাহ শুনে এরপরে বলল, চমৎকার কথা, এ তো জ্ঞানী কথা। বাদশাহ মনে মনে ধারণা করেছিল যে তিনি গরু স্বপ্নে দেখেছেন, 7টি শীষ স্বপ্নে দেখেছে। তিনি ধারণা করেছিল এই দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে, আবার পরবর্তীতে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, এরপর ফসলাদি বেড়ে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে তার কথার মিল রয়েছে, যেটা ধারণা করেছিল সেটা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু বাড়িয়ে বলেছিলেন, সেটা হলো 1 বছর পর্যন্ত বৃষ্টি হবে, এরপর ফসল উৎপাদন বেড়ে যাবে। এরপরে যেই ফসলের মধ্যে ওই শীষের মধ্যে যেই দানাটা থাকবে 7 বছর পর্যন্ত শীষের মধ্যে দানা থাকবে, কিন্তু ওই দানা নষ্ট হবে না। আর 7 বছরের পর যদি ওই শীষ থেকে দানাকে বের করে দেওয়া হয়, ওই দানাগুলো পোকে খেয়ে সবগুলো শেষ করে দিবে।
এরপরে বাদশাহ, মিশরের বাদশাহ বললেন ইউসুফকে জেল থেকে বের করে নিয়ে আসো। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি করে দিলেন। এই হলো ইউসুফ। আপনি জানেন আমি কে দাঁড়াবে না না দাঁড়াবে সেটা দেখার বিষয় না আমার, আমি জানি না, তবে আমিও দাঁড়াই। এটা ফাইনাল, হয়তো দাঁড়াবো বা দাঁড়াবো সেটা হচ্ছে পরের কথা। আমি দাঁড়াইতে পারি না ফাইনাল, সত্য। আমি হব কিনা, আমাকে ভোট দেবে কিনা সেটা দেখার বিষয় না। হয়তো কালকে আমাদের মধ্যে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে ওখান থেকে হয়তো রেহাই পাবো, আমি দাঁড়াবো, আমাকে মানুষ না চাইলে হোক না, কিন্তু আমি দাঁড়াইতে পারি, এটা ফাইনাল। কিন্তু আমি দাঁড়াইয়া কে দাঁড়াবে সেটা আমার দেখার বিষয় না।